হেই গাইস, আসসালামু আলাইকুম। তো কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে তো অলরেডি বুঝেই গেছো আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। হ্যাঁ গাইস, আজকের এই ভিডিওতে কিন্তু তোমাদের সবাইকেই দেখিয়ে দিব তোমরা কোন কোন ক্যারেক্টার নিয়ে জোন পুশ করলে ইজিলি জোনের বাইরে থেকে ম্যাচকে বুয়া করতে পারবে। তোমাদেরকে শুধু ক্যারেক্টারই দেখাবো না, তার সাথে দেখাবো তোমরা ম্যাচের ভিতর থেকে কিভাবে 40 থেকে 50টা সুপার মেডি বের করবে। আর তোমাদের মধ্যে অনেকে জানো এই জোন পুশের ভিডিওগুলো কিন্তু বর্তমান সময় ফুল ট্রেন্ডিং এ চলতেছে। তোমাদের যদি কোনো টিকটক অ্যাকাউন্ট বা ইউটিউব চ্যানেল থাকে তাহলে কিন্তু তোমরা সেইখানেও আপলোড করতে পারবে। তো বুঝতেই তো পারতেছো ভিডিওটা কতটা ইউনিক হতে চলেছে। এন্ড গাইস, তোমাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট রয়েছে, সেইটা হলো তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। কারণ গাইস, তোমার ছোট ভাই চ্যানেলে 50,000 সাবস্ক্রাইব কমপ্লিট হতে কিন্তু আর মাত্র 6,000 সাবস্ক্রাইব লাগে। তো গাইস চলো আর বেশি কথা না বলে আজকের ইউনিক লেভেলের ভিডিওটা শুরু করা যাক। গাইস, তোমরা অ্যাক্টিভ ক্যারেক্টারের মধ্যে সর্বপ্রথম কে ক্যারেক্টারটা নিবে। কে ক্যারেক্টার কিন্তু ম্যাচের মধ্যে ইপি কে এসপি তে রূপান্তরিত করে। জোন পুশের জন্য তোমার কে ক্যারেক্টার কিন্তু মাস্ট বি লাগবে। এরপরে তোমার যেই ক্যারেক্টারটা লাগবে সেটা হলো অলিভিয়া ক্যারেক্টার। গাইস, তুমি যদি অলিভিয়া ক্যারেক্টার ছাড়া নরমালি একটা মেডকিট করো সেইখানে কিন্তু তুমি 75 এসপির বেশি পাবা না। আর যদি তুমি অলিভিয়া ক্যারেক্টার সাথে নিয়ে একটি মেডকিট করো তাহলে কিন্তু তুমি 97 এসপি পাবে। গাইস, অলিভিয়া ক্যারেক্টারের পাওয়ার হলো যদি তুমি অলিভিয়া ক্যারেক্টার নিয়ে একটি মেডকিট করো তাহলে তোমাকে 22 এসপি বেশি দিবে। তো বুঝতেই তো পারতেছো জোন পুশের জন্য অলিভিয়া ক্যারেক্টারটা কতটা পাওয়ারফুল। এরপরে তোমার যেই ক্যারেক্টারটা লাগবে সেটা হলো মিশা ক্যারেক্টার। এই মিশা ক্যারেক্টার তোমার কি কাজে লাগবে সেটা কিন্তু তুমি ভিডিওটা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবে। এরপর আমাদের সর্বশেষ ক্যারেক্টারটা লাগবে ম্যাক্সিম ক্যারেক্টার। এই ক্যারেক্টারটা না নিলে কিন্তু তুমি দ্রুত গতিতে মেডকিট করতে পারবে না, যার কারণে কিন্তু তুমি জোনের মধ্যে ইলিমিনেট হয়ে যাবে। গাইস, ম্যাক্সিম ক্যারেক্টারের পর তোমাদের প্রয়োজন হবে ওতেরো পেট। ওতেরো পেটের পাওয়ার আছে তুমি যদি একটা মেডকিট করো তাহলে কিন্তু তোমাকে সঙ্গে সঙ্গে অনেকগুলো ইপি দিবে, যেটা কিন্তু আমাদের অনেক প্রয়োজন। এরপর তুমি তোমার সাথে করে তোমার একটা টিমমেটকে নিয়ে ম্যাচ স্টার্ট করে দিবে। গাইস, তোমার সাথে যদি তোমার একটা টিমমেট না নাও তাহলে কিন্তু তুমি বেশি সুপার মেডকিট ম্যাচ থেকে বের করতে পারবে না। এরপর তুমি তোমার টিমমেটকে নিয়ে আমার মতন সোজা চলে আসবে ম্যাচের ভিতরে। ম্যাচের ভিতরে আসার পর তোমার সর্বপ্রথম কাজ হচ্ছে একটা গাড়ি খুঁজে নেওয়া। এই গাড়ির মাধ্যমে কিন্তু তুমি ম্যাপের ভিতরে যত টোকেন আছে সব টোকেন গুলোকে ক্লাইম করতে পারবে। গাইস, তোমার সুপার মেডি বের করার জন্য কিন্তু টোকেন গুলো অনেক প্রয়োজন হবে। এরপর জোন যখন একেবারে শেষ পর্যায়ে চলে আসবে তুমি তখন তোমার টিমমেটকে ডেকে তার কাছে যতগুলো টোকেন আছে সবগুলো টোকেন কিন্তু তোমার কাছে নিয়ে নেবে। টোকেন গুলো তোমার টিমমেটের কাছ থেকে নেওয়া হলে তোমার সরাসরি চলে আসবে এই বক্সের কাছে। আর এই বক্সের কাছে এসে তোমার টিমমেটকে বলবে তোমাকে কভার দিতে, আর না হলে কিন্তু এনিমি এসে তোমাকে চাঁদের দেশে পাঠিয়ে দিবে। গাইস, এরপর এই বক্সের মধ্যে তুমি 100 টোকেন দিয়ে রিফ্রেশ করতে থাকবে। যখনই তোমার সামনে একটা সুপার মেডি আসবে তখনই কিন্তু তুমি 300 টোকেন দিয়ে সুপার মেডিটা বের করে নিবে। এরকম করে কিন্তু তুমি অনেকগুলো সুপার মেডি এখান থেকে কালেক্টেড করতে পারবে। তোমাদের অনেকগুলো সুপার মেডি বের করা হলে তোমরা সরাসরি চলে আসবে জোনের ভিতরে। জোনের ভিতরে আসার পর তোমার টিমমেটকেও বলে দিও গাড়ি চালাতে, আর না হলে কিন্তু এনিমি গাড়ি চালিয়ে তোমার পিছন মেরে দেবে। এরপর জোন যখন একটু ছোট হবে তখন কিন্তু তোমার সোজা চলে যাবে জোনের বাইরে। আর জোনের বাইরে যাওয়ার আগে তোমাদের কিন্তু কে ক্যারেক্টারের এসপিটা অন করে দিতে হবে। তো গাইস, আমি কিন্তু সরাসরি চলে যাচ্ছি জোনের বাইরে। তোমরা ম্যাচটা দেখতে থাকো যে আমি ম্যাচটা বুয়া করতে পারি কিনা। But I'm just getting started. But my eyes on the target. Nah. ফাইনালি তোমরা সবাই তো দেখতেই পেলে ম্যাচটাকে কিন্তু আমরা বুয়া করে ফেলেছি। তো গাইস, আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন। তো গাইস, আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।